আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে আমি আজকে থেকে 4 দিন আগে যেই স্থানে চলে আসছিলাম মেশিন সার্ভিসিং করার জন্য, সেলাই মেশিন সার্ভিসিং করার জন্য আসছিলাম আমাদের ট্রেনিং সেন্টারে। তো আজকে যেখানে আমি আসছি সেই জায়গায় আসার পরে তো বলা যেতে পারে যে গত বৃহস্পতিবারে আমি আসছিলাম, আর আসার পরে আমার টার্গেট ছিল ফুট মেশিন, যেটাকে আমরা বলে থাকি যে পায়ে যে মেশিনটা সেলাই করা হয় সেই মেশিনটাকে ফুট মেশিন বলে থাকি। আমাকে ঠিক করার জন্য, সার্ভিসিং মেরামত করার জন্য আমাকে নিয়ে আসা হয়েছিল। 30টা মেশিন আমাকে সার্ভিসিং করার দায়িত্ব ছিল। তো আজকে 4 দিন ধরে আমি অক্লান্ত পরিশ্রম করে আজকে এই 30টা মেশিন আমি সার্ভিসিং কমপ্লিট করলাম। এই মাত্র হাতে এখনো তেল কালি যেটাকে বলা যেতে পারে, এখন আমার হাতে কালি এবং তেল লেগে আছে। 30টা মেশিন সার্ভিসিং করলাম, তারপরে 30টা স্ট্যান্ড সার্ভিসিং করলাম এবং বেশ কিছু স্ট্যান্ড ইনিদের দেখাতে পারবেন। বেশ কিছু স্ট্যান্ডে এই ফিতা লাগাইতেও কিন্তু সময় লাগে। এই যে দেখতে পাচ্ছেন নতুন নতুন ফিতা, এই যে ফিতা নতুন নতুন ফিতা, এই যে নতুন ফিতা, এই যে নতুন ফিতা, এখানে নতুন ফিতা, ওইখানে নতুন ফিতা, ওইখানে নতুন ফিতা, ওইখানে নতুন ফিতা, ওইখানে এই যে দেখতে পাচ্ছেন ওই পাশেও নতুন ফিতা। তো সম্মানিত ভিউয়ার্স, 30টা স্ট্যান্ড সার্ভিসিং করলাম, 30টা মেশিন সার্ভিসিং করলাম এবং 3টা টেবিল সার্ভিসিং করলাম, মানে পরিবর্তন করলাম। এই যে একটা নতুন টেবিল দেখতে পাচ্ছেন, আর এইখানে আরেকটা নতুন টেবিল, এই যে নতুন এটা স্ট্যান্ড টেবিলটা পরিবর্তন করলাম, এই টেবিলটা পরিবর্তন করলাম। এরপরে দেখাই যেটা ভাঙা ছিল, একটু দেখান তো ভাঙা টেবিলটা। এই যে ভাঙা টেবিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই টেবিলগুলো আমি পরিবর্তন করলাম। 30টা মেশিন, 30টা স্ট্যান্ড, 3টা টেবিল পরিবর্তন করলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে যে এত বড় একটা কাজ আমার দ্বারায়, এই ছোট্ট মানুষটার দ্বারায় পরিপূর্ণভাবে করতে পারলাম। আর শুভকামনা রইল সকলের জন্য, আমার ওস্তাদের জন্য দোয়া করবেন আমার জন্য। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এতটুকু বলবো, আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমি ভিডিও তৈরি করি। আপনারা যদি আমাকে ক্লিক করেন তাহলে বা সাবস্ক্রাইব করেন, যেটাকে বলি, আমার বেল আইকনটি ক্লিক করে রাখলে আপনাদের ক্ষতি হবে না। আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু আমার মনটা আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য বেকুল হয়ে থাকবো। সম্মানিত ভিউয়ার্স, অনেক কষ্ট করে আমি ভিডিও করি। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম, আদাব, জোহার। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আপনারা দেখতে পাইতেছেন আমি সেলাই মেশিনের একটা দাঁতি স্থাপন করব, প্লেট লাগাবো, পুরো সেটআপটা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অবশ্যই ভালোবাসা অবিরাম প্রিয় বন্ধুদের জন্য। সকাল থেকে অনেক কাজ, অনেক খুব ব্যস্ত, আর অনেকগুলো কাজ করলাম। আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা। আমার ভিডিওগুলি এবং লাইভ যেগুলো পরবর্তীতে দেখেন আপনারা, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আশা করছি প্রিয় বন্ধু। একটা দাঁতি নষ্ট হয়ে গেছে, আমি চাইতেছি যে দাঁতিটা পরিবর্তন করে দেব। দাঁতি স্থাপন করতেছি।
সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি। আপনারা যদি আমার জন্য একটু সাপোর্ট না করেন, আমার ভিডিওগুলো দেখার পর যদি একটু কমেন্ট করেন, একটু লাইক শেয়ার করেন, তাহলে এবং বেল আইকনটি ক্লিক করে রাখেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না প্রিয় বন্ধু, আমার হেল্প হবে। তো আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিও করি, আর আপনারা আমার জন্য তো এতটুকু করতেই পারেন বন্ধু হিসাবে। দাঁতিটা পরিবর্তন করে দিতে পারতাম, দাঁতিটা এই প্লেটটা পরিবর্তন করলাম না, তার কারণ হলো প্লেটটা সুন্দর আছে, মানে চলবে আরও কিছুদিন, 2 বছরের মতো চলবে। তো আমি চাইলাম যে পরিবর্তন করার নামেই তো ভালো করা নয়, শুধু পরিবর্তন করে দিলে তো হবে না। যেটা নষ্ট হয়ে গেছে সেখান থেকে যদি আমি 2 বছর এই মেশিনটা চালাইতে পারি, এটাই হলো মূল কাজ। শুধু পরিবর্তন করে দিলাম, ভালো লাগাই দিলাম, তা তো না। আমাকে দেখতে হবে যে আমি পুরাতন থেকেই ভালোভাবে কেমন করে দিতে পারি। প্লেট স্থাপন করতেছি, আপনারা দেখতে পাইতেছেন। সুন্দরভাবে হলো একটা ফিটটা মনে হয় ভালো আছে, ফিটটা চলবে আশা করছি। আর এই স্থাপন আর এটা একটু পরিষ্কার করে নেই গ্লাস দিয়ে। এই জায়গাটা একটু পরিষ্কার করে নেই। এবার সেটেলটা দেখবো, এই সেটেলে যদি চলবে, না চলবে পরিবর্তন করতে হবে। আগে আমি লাগিয়ে দেখব সঠিক মাপ মিলতেছে কিনা। নিডলটা পরিবর্তন করতে হবে।
চাবিটা পরিবর্তন করে দিলে ভালো হয়, দুর্বল হয়ে গেছে। আমার প্রিয় বোনেরা যারা মেশিনটা ব্যবহার করবেন, টাইট দিতে গিয়ে লুজ করতে গিয়ে টাইট দিয়ে ভেঙে ফেলবেন, এরকম হতে পারে। নতুন সুইচ আমি খুঁজতেছি, এখানে আছে অবশ্যই, ভালো হবে। সুইচ চাবিটা পাচ্ছি না। মোটামুটি ভালো আছে, যদিও নতুন কিন্তু ভালো আছে। এটাই আপাতত লাগিয়ে দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমার কাজের গতি দেখতে পাইতেছেন, খুব তাড়াহুড়ো করতেছি। আজকে ভাবতেছিলাম যে কাজগুলো শেষ করে তাড়াতাড়ি চলে যাব, আর আজকে মনে হয় সবচেয়ে দেরি হবে আমার কাজ করতে। আজকে শেষ কাজ তো, যার জন্য একটু সময় বেশি লাগবেই হয়তো।
মূলত সুতা উঠতেই আমরা টের পাই বা বুঝতে পারি মেশিনটা কেমন ঠিক হয়েছে। আশা করি সেটাও ভালো হবে। ঠিক আছে, সুতাটা নষ্ট সুতা। ভালোবাসা অবিরাম। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। সম্মানিত প্রিয় সুধী, কথা না বাড়িয়ে চলুন কাজে যাওয়া যাক। মেশিনের বেয়ারিংটা পরিবর্তন করতে হবে। তো কীভাবে পরিবর্তন করতেছি একটু দেখুন। মন চাইলে ভালোবাসা দিয়ে কষ্ট করে ভিডিও করতেছি, কথা বাইরে হচ্ছে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এটা দেওয়ার কারণ হলো অনেক সময় মেশিনের এই যে পাবেন সেটা কি বলেন? এখানে ওভার আছে, দিকে আছে একটা ডকুমেন্টস এই দিক থেকে বেয়ারিং পরিবর্তন। আসলে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে করতে খুবই ক্লান্ত, তারপরেও
যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখার পরে উপকৃত হচ্ছেন, এখনও দেখা যায় যে কিছু বন্ধু আমাকে সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন, শেয়ার দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই একটা ভালো মন্তব্য চাই প্রিয় বন্ধু। আপনাদের মেশিনের সমস্যা, যে কোনো সমস্যার সমাধান আমি দিয়ে থাকি বা ভিডিও তৈরি করি আপনাদের জন্য, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার মেশিনটা কেমন আছে, সুস্থ আছে না, কী অবস্থা জানাবেন। কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন বা ভিডিওটি দেখতেছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন প্রিয় বন্ধুরা। অনেকগুলো ময়লা লাগছে, ময়লাটা একটু পরিষ্কার করে দিই। সুতো লেগেছে। ওকে, ক্লিয়ার। রডটা ভালো আছে, এটাই দিয়ে দিব আমি। যদি খারাপ থাকতো তাহলে নিয়ে দিতাম, কিন্তু খারাপ নাই, ভালোই আছে, আমি এটাই দিয়ে দিচ্ছি। ওকে, ক্লিয়ার। সম্মানিত প্রিয় সুধী, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন ক্লিক করে। আমি তিনটা বেয়ারিং পরিবর্তন করলাম। সম্মানিত প্রিয় সুধী, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখতে পাইতেছেন আজকের মতো বা বলা যেতে পারে আজকের মতো স্ট্যান্ডার্ড কাজটা শেষ হলো। যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো সার্ভিসিং আমি করতে পারছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আর যে প্রতিষ্ঠানে আমি সার্ভিসিং শিখছিলাম সেই প্রতিষ্ঠানেই কিন্তু কাজগুলো করতে পারলাম। তো ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত।
সম্মানিত প্রিয় সুধী, আপনারা দেখতে পাইতেছেন যে আমি মেশিনটা উঠেছি, এখানে বেয়ারিংটা নষ্ট হয়ে গেছে, বেয়ারিংটা পরিবর্তন করতে হবে। তো বেয়ারিং মেশিনের বেয়ারিং পরিবর্তন করতে গেলে আপনারা বাড়িতেও কিন্তু চাইলেই পারবেন আপনাদের মেশিনের বেয়ারিংগুলো পরিবর্তন করতে, নষ্ট হয়ে থাকলে। দেখেন কি অবস্থা, কিচ্ছু নাই, খুলতে হবে আমাকে। খুব সহজে আপনারা পরিবর্তন করতে পারবেন বাড়িতে। আমার দেখা ভিডিও অনুযায়ী আপনারা চেষ্টা করলে অবশ্যই পরিবর্তন করতে পারবেন। খুলে নিলাম, যেটা নষ্ট এটা খুলতে হবে আমাকে, আর নতুন বেয়ারিং স্থাপন করতে হবে। নষ্ট আউট গোয়িং ইনকামিং, এই খুব সহজে আপনারা চাইলে কিন্তু আপনারাই পরিবর্তন করতে পারবেন, মেকানিক্স লাগবে না। এই যে গার্ড মিলাই দিছি, এই এই নাটটার থেকে কিন্তু আমি মনে করি এই নাটগুলো বেশি ভালো। সহজেই খোলা যায়, সহজে লাগানো যায়, সহজে টাইট দেওয়া যায়। ওকে, তো সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি কয়েকবার দেখার ইচ্ছা জাগে তাহলে অবশ্যই শেয়ার অপশনে গিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় শেয়ার করে রাখতে পারেন। ওকে, ক্লিয়ার। দেখেন বাঁকা হয়ে আছে, ভালো ছিল। সোজা করে লাগানো যায়। বাঁকা আছে যার জন্য টাইট সহজে নিতে চায় না, কিন্তু আমি এটাই লাগাই দেবো। বাঁকা থাকে থাক, বাঁকাটা এমনভাবে রাখবো আমার কোনো সমস্যা করবে না। পরিবর্তন করলে তো পরিবর্তন করাই যায়, আছে নতুন আছে, এটা আমি পুরাতনটাই দিচ্ছি। একটু খাটনি হবে, বেশি সময় লাগবে।
কাজটা আমি বারবার বলি, সেটা আমারও জীবনে ঘটে। আমি কিন্তু ফিতাটা এখন নিচে রাখছি, যেটা ভুল হয়। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার চাই, ভালোবাসা পেলাম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আপনারা আজকে যে আমি ভিডিওটা, সেটা হচ্ছে যে স্টারের বেয়ারিং পরিবর্তন অথবা ফিটমেন্ট রড সেট যেটাকে আমরা বলি, বা বেয়ারিং সেট পরিবর্তন, এটা আপনাদেরকে দেখাবো। আর কীভাবে করতে হয় সেটা আপনারা দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লেগে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, চলুন ফিটমেন্ট রড সেটের বেয়ারিং, এই বেয়ারিংটা পরিবর্তন করতে হবে। তো আপনারা দেখতে পাইতেছেন বেয়ারিংটা নষ্ট হয়ে গেছে। চলুন টেবিলে নিয়ে যাই। সেই ভারী, প্রায় 30 কেজি ওজন। আচ্ছা, এই দিকে দাঁড়াবো। সম্মানিত ভিউয়ার্স, আমি উল্টা দিক থেকে নিলাম, মেশিনটা উল্টা করে আপনাদেরকে দেখাই কেন বেয়ারিংটা পরিবর্তন করবো। এই যে দেখেন, বল পরে বেয়ারিংটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হলে এগুলো আবার সার্ভিসিং করা যায়, তো এখানে আমি সার্ভিসিং করবো না, এটা পুরোপুরি চেঞ্জ করে দেবো, পরিবর্তন করে দেবো, নতুন লাগাবো। আপনারা চাইলে আপনাদের মেশিনের, সেলাই মেশিনের বেয়ারিং সেট, বেয়ারিং কিন্তু আপনারা নিজেরাই পরিবর্তন করতে পারবেন আমার ভিডিও দেখুন অবশ্যই। তো প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে এই নাটটা খুলে নিতে হবে। এই নাটটা আমি খুলে নেব আগে। আমি খুলে নিলাম, এখন আমাকে এই চাকাটা খুলে নিতে হবে। চাকাটা খুলে নেবো আমি এই দিক থেকে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রুটা খুলতেছি, আর বেয়ারিং, এই যে বলগুলো পড়ে যাচ্ছে। তো রডটা কিন্তু ঠিক আছে, আমি রডটা রেখে দিব। রডটা সুন্দর আছে, চলবে এই রডটি, এই রডের কোনো সমস্যা নাই। ফিটমেন্ট রড ঠিক আছে, বেয়ারিংটা শুধু পরিবর্তন। বেয়ারিংটা নতুন বেয়ারিং স্থাপন করবো, এটা খুলতে হবে। খুললাম, নতুন। এটা আবার খুলে নিতে হবে, যেহেতু
এই নাটটা আমার এই ঘাটে বসে থাকবে। সম্মানিত ভিউয়ার্স, এই ঘাটে নাটটা বসে যাবে, যার জন্য এটা আমাকে পুরোটাই খুলে নিতে হবে এবং সেন্টারটা মিল করে নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই যে এই দিক থেকে আমি এখানে প্রবেশ করাই দেব। একটু হালকা করে বাড়ি দিতে পারি, এইখানে বাড়ি দেব। ঠিক এই জায়গায় যদি দেখানো যায়, এই জায়গায় ছিদ্রের সাথে যে আমার রডের যে ফিটমেন্ট বেয়ারিং সেটের যে ছিদ্রটা, এই যে ছিদ্রটা, এই ছিদ্রটা এখানে মিল করা আছে, মিল হয়ে আছে। এখন আমি এই নাটটা এখানে স্থাপন করব। এই যে টাইট দিয়ে দিব, লাগিয়ে দিব। আপনারা দেখতে পাইতেছেন টাইট যতদূর যায় ততটুকু টাইট দিতে হবে, লুজ করে রাখলে সমস্যা হবে। আবার এত বেশি টাইট দেওয়া যাবে না যাতে করে থ্রেড কেটে যায়। যেহেতু বটি দিয়ে আমি টাইট দিচ্ছি, অনেক টাইট সহজেই টাইট করা যেতে পারে। টাইট দিয়ে দিলাম। এই যে আবার দেখি, এটা লাগানোর সময় আমাদের একটা ভুল হয়ে যায়। সেটা হচ্ছে, ভুলটা কোথায়, যে আপনি যে সুতাটা দেখতে পাচ্ছেন বা ফিতাটা দেখতে পাচ্ছেন, এই ফিতাটা কিন্তু বাদ দিয়েই, এই ফিতাটা বাদ দিয়েই কিন্তু ফিতাটা বাদ দিয়েই কিন্তু এই যে ফিতা পড়ে গেল, আমি কিন্তু বুঝতেই পারিনি। ফিতাটা পড়ে গেল মানে নিচে থাকবে, আমি সুন্দর করে আবার টাইট ফিট দিব, দিয়ে পরে দেখব যে ফিতা লাগাই নাই, আবার আমাকে তখন খুলতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই যে আমি স্থাপন করতেছি, এটা লুজ করে নিতেছি, লুজ করে নিলাম। এখন এই নাটটা আমি টাইট দিই। একটু ঘুরিয়ে দেখবো যে টাইট ওভার হলো নাকি, ওভার টাইট হয়েছে, একটু লুজ করে দিব। বাস, ঠিক আছে। এই টাইট দিয়ে দিচ্ছি। টাইট দিয়ে দিই। ফিতা কিন্তু আমার এখানে প্রবেশ করাই আছে, কোনো সমস্যা নাই। তো সম্মানিত ভিউয়ার্স, আমার এখন এইখানে এই ফিটমেন্ট রডের যে রডটা আছে, এই রডটা আমাকে স্থাপন করতে হবে এখানে। এটা আমি ঘাটে আটকিয়ে যে টাইট দিয়ে দিচ্ছি। এটা সব জাম্প প্লাস দিয়ে কিন্তু হবে না এই জায়গায় ধরে, এটা এই জাম্প প্লাসটা দিয়ে হয়। যদিও ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, স্কিপ না করে পুরোটাই দেখবেন, আর আপনারা কাজটা শিখে যাবেন আমি আশা করছি। অতি সহজে আপনারা সেলাই করতে পারবেন বা আপনারা সুন্দরভাবে এটা স্থাপন করতে পারবেন, লাগাইতে পারবেন। আমি এটা টাইট দিলে দিতে পারি, না দিলে নেই, তবে টাইট দিলেও সমস্যা নেই, টাইট দিলেই ভালো। এটা আগে টাইট দেওয়া ছিল না, নিচে পড়েছিল, যার জন্য সমস্যা একটু হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, এটা পরিবর্তন করা হয়ে গেল, এখন এখানে স্থাপন করব। আপনাদেরকে একটু দেখা, এটা লুজ হয়ে আছে, লুজ হয়ে আছে। লুজ হয়ে আছে, এখানে বল্টু যে থাকে, বল্টুটা নেই, এখানে বল্টুটা নেই, আমি বল্টুটা দেবো এখান থেকে। এখানে অনেক নাট বল্টু আছে আমার এখানে। দুইটা বল্টু লাগবে,
দুইটাই আমি দিয়ে গেছি। দেখি এটাতে না হলে নাটটা পরিবর্তন করে দেবো। এখানে একটা তো বল্টু লাগানো নেই। এটা এক পাশে বেশি দেওয়া আছে, যার জন্য আমি খুললাম। অনেক বেশি দেওয়া আছে, এই পাশে বাড়ানো আছে। তো আমি চাচ্ছি যে এটা সঠিক মাপই থাক। লুজ করে দেবো একটু, লুজ করে নিতেছি। আপনাদেরকে শুধু ফিতা পরিবর্তন করা, বেয়ারিং সেট পরিবর্তন করা দেখাইলাম, তার পাশাপাশি এটাও দেখাচ্ছি। এটা যেহেতু একটা সমস্যা, এই সমস্যাটাও আমি একটু সলভ করার চেষ্টা করব। আমি এভাবে হাত দিয়ে না দিয়েও কিন্তু স্ক্রু ড্রাইভার ব্যবহার করতে পারি। প্রথম না একটু সমস্যা করতেছে। আগে একদিকে ঠেকানো ছিল, আমি চাচ্ছি যে একদিকে না, দুই দিক থেকেই যাক। দেখতে পাইতেছেন প্রিয় বন্ধুরা, আমি স্থাপন করে ফেললাম। এখন টাইট দিব। এক পাশে টাইট তো আমার শেষ, এই পাশে এখন টাইট দিব। লুজ নাই, লুজ নাই, ঠিক আছে, সুন্দর হয়েছে। এই বল্টু ছিল না, এখানেও বল্টু ছিল না, এই বল্টুটা ছিল না, দুই পাশেই ছিল না। আমি নতুন বল্টু দিলাম, আর নাটটা ছিল পুরো, টাইট দিয়ে দেব। হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, বেয়ারিং সেটিং ক্লিয়ার। পাশাপাশি ঢকটা ছিল, ঢকটাও বেঁধে দিলাম। বল্টুগুলো ছিল না, বল্টুগুলো দিয়ে দিলাম। ভালোবাসা অবিরাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্সটি, আপনারা যারা সেলাই মেশিন নতুন ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমি আপনাদেরকে দেখাবো সেলাই মেশিনের ফিতা যদি আপনাদের ছিঁড়ে যায় কিংবা আপনার সেলাই মেশিনের নতুন ফিতা লাগাইতে চাচ্ছেন তাহলে কিভাবে স্থাপন করবেন। এই যে মেশিন আছে, আমি আজকে ভিডিওতে তুলে ধরবো মেশিনের ফিতা কিভাবে জয়েন্ট দিবেন বা লাগাবেন বা পরিবর্তন করবেন বা ছিঁড়ে গেলে স্থাপন করবেন, লাগাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রথমে একটা ফিতা এরকম করে নিয়ে নিছি। ফিতাটা নেওয়ার পরে আমাকে মাপ অনুযায়ী কাটতে হবে সঠিক মাত্রায়। যদি আমি সঠিকভাবে ফিতাটা স্থাপন করতে না পারি তাহলে ফিতাটা কিন্তু কী হয়ে যাবে, লুজ হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, লুজ হলে আবার টাইট দিতে হবে। তো আমি প্রথমে আর ফিতার মাপ, হ্যাঁ ফিতার মাপটা আমরা যদি রোল থেকে বা কোথাও থেকে নিতে চাই তাহলে আমরা এইভাবেও যদি মাপতে চাই, দেখেন 1 2 3 4, মোটামুটি 2 গজ বলা যেতে পারে। 2 গজ ফিতা যদি আপনি নেন
তাহলেই কিন্তু আপনার হয়ে যাবে। আর যদি আপনি মাপ সঠিকটা জানতে চান তাহলে আপনার যে টেবিলটা আছে এই টেবিলে একবার দুইবার, এই দুইবার যদি আপনি নেন তাহলেই কিন্তু ফিতা আপনার হয়ে যাবে। দুইবার, একটু বেশি নিলে নিতে পারেন, ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন নতুন করে এই যে ফিতাটা স্থাপন করবো, লাগাবো এখানে। তো প্রথমে আমরা কি করব, চাকার মাপটা সঠিক মাপটা নিয়ে একবারেই যেন আমাদের ফিতাটা একেবারে একুরেট মাপ আসে যায়, কোনো যেন সমস্যা না হয়, বা পরবর্তীতে লাগানোর পর আমি এখন দেখতেছি যে লুজ হয়ে গেল, টাইট হয়ে গেল, এরকম যেন কোনো কিছু না হয়। হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিতাটা, এই ফিতাটা কিন্তু একটু শর্ট আছে, হালকা একটু শর্ট আছে। তো এটা কিন্তু টানলে বাড়ে, এই ফিতাটা একটু টানলে বাড়ে, ঠিক আছে। মানে একটু ঘুরে নেবে, এরকম করে টেনে দিব, বেড়ে যাবে। এই যে দেখেন সমান হয়ে গেছে, আমার হাতের এখানে দেখেন এক হাতে ধরছি, দেখা যায় এক হাতে ধরছি। এটা এই মাপেই আমি আগে মাপ করে নিলাম, ঠিক আছে। এখন আমি জয়েন দিব, হাত সেলাই দিব এইভাবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওগুলি যদি আপনাদের মন মতো হয়ে থাকে বা ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে বা উপকার হয়ে থাকে আপনাদের, তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন সমস্ত যতগুলো ভিডিও আমি ছাড়বো সবগুলোর নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। এবং আপনারা চাইলে কিন্তু কমেন্ট করতে পারবেন, কমেন্টের মাধ্যমে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন। আর আপনারা কমেন্ট করলে আপনার কমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও করে তৈরি করে থাকি, সেই সমস্ত সমস্যার সমাধানের ভিডিওগুলো তৈরি করে থাকি। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর এই যে আমি কিন্তু সেলাই করা আমার প্রায় শেষের পথে। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার অপশনে ক্লিক করে শেয়ার করে রাখবেন, লিঙ্কটা কপি করে রাখে পরবর্তীতে আপনারা যেন দেখতে পারেন, বারবার দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন। দুই একবার দেখলেই বুঝতে পারবেন। আর যদি কোনো আপনার প্রিয় মানুষ থেকে থাকে যিনি সমস্যায় ভুগতেছেন সেলাই মেশিনের ফিতা সম্পর্কে, ওনাকে আপনি মেনশন করে দিতে পারবেন শেয়ারের মাধ্যমে। তো সম্মানিত ভিউয়ার্স, যে আমার প্রায় ফিতাটা আমি ভালোভাবেই সেলাই করতেছি যেন পরবর্তীতে ছুটে না যায়। এইখানে আপনারা দেখতে পাইতেছেন, এই যে আমি জয়েন করলাম। এখন ফিতাটা দিয়ে মেশিনটা চালিয়ে দেখবো সঠিকভাবে চলতেছে কি। চলুন বন্ধুরা, টাইট না খুব লুজ না খুব সুন্দর, এই চলতেছে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ভালোবাসা হবে আপনাদের জন্য কষ্ট করে তৈরি করে ভিডিও, ভালোবাসা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আপনারা দেখতে পাইতেছেন যে আমি মেশিনটা চালাচ্ছি, প্রচুর জাম। আর আপনারা দেখতেছেন যে একটা কিচির কিচির শব্দ আসতেছে। তো আসলে মেশিনটা অনেকদিন ধরে পড়েছিল আর এটার যত্ন নেওয়া হয় নাই, যার জন্য কিচির একটা শব্দ আজ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ময়লা, হ্যাঁ, একটা শব্দ করতেছে। তো সম্মানিত ভিউয়ার্স, এরকম শব্দ করলেই যে আপনি মেকারের কাছে যাবেন তা কিন্তু নয়। আপনাকে মেকারের কাছে যাইতে হবে না, আপনাকে করতে হবে সর্বপ্রথমের জন্য আপনাকে এই জায়গাগুলো একটু দেখাবেন। এই জায়গাগুলোতে ময়লা জমে আছে, ময়লাগুলো আগে পরিষ্কার করে নেবেন। আমি পরিষ্কার করার আমার সময় আজকে নাই, হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাগুলোতে আপনারা একটু বেশি করে তেল দিবেন। এই জায়গায় নিচে ফিটমেন্ট রডের যে নাটটা আছে, এই নাটটাতে বল্টুটাতে দিবেন, এই যে জায়গাগুলোতে দিবেন, হ্যাঁ, এই জায়গাটাতে তেল দিবেন, দিয়ে একটু হালকা করে আপনি ধরে কিছুক্ষণ চালাবেন। হ্যাঁ, যে শব্দটা কিচির শব্দটা আসছিল ওটা কিন্তু এখন নাই, আছে তখন কিন্তু ছিল, এখন কিন্তু নাই। আরেকটু তেল দেওয়া যায়, কারণ এই জায়গাগুলো শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেছে।
দেখতেছেন কোনো শব্দ হয়? শব্দও হয় না, আবার ব্রেক নাই বা জাম নাই। তো সম্মানিত ভিউয়ার্স, এরকম ছোট ছোট বিষয়গুলি জানার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব আপনাদের, এবং লাইভ অনুষ্ঠানের মাধ্যমে যুক্ত হবেন। প্রতিদিন রাত 9টায় আমি লাইভে যুক্ত থাকি। লাইভ অনুষ্ঠানে আপনারা কমেন্ট করবেন, সরাসরি কথার মাধ্যমে আপনাদেরকে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালোবাসা আমরা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আপনারা দেখতে পাইতেছেন যে আমি মেশিনটার নতুন একটা ফিতা স্থাপন করলাম, আর এখন চালাইতে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন তো পুরো এখানে পাদানি নড়তেছে ঠিকই, কিন্তু পাদানি নড়তেছে, বেয়ারিং নড়তেছে, কিন্তু চাকা ঘুরতেছে না। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন এটা আমরা তো রকটা দেখতে পেলাম, এই যে ঘুরতেছে, চাকা ঘুরতেছে না, এই যে। তো এটা মূল সমস্যা কোথায়? এটার সমস্যা হলো এই নাটটা লুজ করা আছে বা লুজ হয়ে আছে, এই নাটটা লুজ হয়ে আছে অথবা লুজ করা আছে। তো সম্মানিত ভিউয়ার্স, এই নাটটা আমাকে টাইট দিতে হবে, আর এটা বাইরে হয়ে আছে। ঠিক আছে, এটা একটু আমাকে হালকা বাড়ি দিয়ে নিয়ে যেতে হবে। আমি ভিতরে ঢুকাই নিচ্ছি, প্রবেশ করে নিচ্ছি। এটা আমাকে এখন টাইট দিতে হবে। এই যে দেখেন লুজ হয়েছিল বলতে এটা থ্রেড কেটে গেছে, এটা নাই, এই নাটটা থ্রেড কেটে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, এরকম করে নাটের যদি থ্রেড কেটে যায়, তাহলে আপনার বা আমার করণীয় হচ্ছে আমাকে এই নাটটা পরিবর্তন করে দিতে হবে, আর এখানে আমাকে ডিল করে দিতে হবে। এখানে একটা ছিদ্র থাকে বেয়ারিং সেটে, এটা। তো আমি এখন নতুন একটা নাট স্থাপন করবো, এটা থ্রেড কেটে গেছে, নাটটা নিয়ে আসি, তারপরে আপনাদেরকে দেখাবো টাইট দিয়ে হচ্ছে কি। যদি না হয় তাহলে বিকল্প বুদ্ধি আছে, দেখি। মূলত অরিজিনাল বিষয় যেটা, সেটা হলো এই নাটটা কিন্তু আপনাদেরকে দেখাই। এই নাটটা ওই চাকার জন্য, এই নাটটা হলো ওই চাকার জন্য। তো আমি এটা এখন দিব না, আগে এটা দিব। এটা যদি না হয় তাহলে এটা দিব। এটাও খুব পাওয়ারফুল নাট, এটা বডির নাট, সাইডে থাকে, ওইখানেও হয়। আমি লাগিয়ে দিচ্ছি, এখন টাইট, খুব ওভার টাইট দেওয়া যাবে না, ওভার টাইট দিলে থ্রেড কেটে যেতে পারে। আমি আর টাইট দেবো না, থ্রেড কেটে যেতে পারে। আর এটা লুজ হয়ে আছে, পুরা ঢক হয়ে আছে, আমি এটা একটু লুজ করে টাইট দিয়ে দেবো। লুজ হয়ে আছে, একটু টাইট দিয়ে দিব। স্ক্রু ড্রাইভার হলে ভালো হয়। গাড়টার সমস্যা করতেছে, হ্যাঁ ঠিক আছে, সুন্দর। টাইট দিয়ে টাইট দিয়ে দিলাম। এখন ঘুরিয়ে দেখবো ঘুরতেছে কিনা, চাকা ঘুরতেছে কিনা। হ্যাঁ, সুন্দর চাকা ঘুরতেছে। এখন আমার মেশিন ঘুরতেছে কিনা এটা দেখবো ফিতাটা উঠানোর পর।
ফিতা উঠিয়ে দিলাম, এখন সুন্দর ঘুরতেছে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মেশিনের যদি এরকম করে সমস্যা হয়, আপনারা ছোট্ট যে নাটটা আমি দেখিয়ে দিলাম সেই নাটটা একটু খোঁজ খবর নেবেন লুজ হয়ে আছে কিনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কারো যদি কোনো সমস্যা থেকে থাকে বন্ধু বরের মধ্যে থেকে, তাহলে তাকে অবশ্যই শেয়ার করে পাঠিয়ে দিবেন অথবা আপনার কাছে রাখে দিবেন পরবর্তীতে ভিডিওটি দেখার জন্য। ভালোবাসা অভিনয়। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, যারা নতুন মেশিন ব্যবহার করতেছেন, তো নতুন মেশিন যারা ব্যবহার করেন তাদের জন্য আজকের এই সমস্যাটি হতে পারে। তো আসলে একটু দেখুন, আপনারা এই যে মেশিন চালাইতে গিয়ে আপনারা যে পা দানি আমি চালাচ্ছি, এই যে দেখেন পা দানি চলতেছে, এই যে দেখেন পা দানি চলতেছে, আমার পা মুভিং করতেছে, যাওয়া আসা করতেছে, কিন্তু চাকাটা আপনারা দেখতে পাচ্ছেন চাকাটা ঘুরতেছে না। দেখেন সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা অনেকে মেশিন ব্যবহার করে থাকেন আর মেশিন ব্যবহার করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হন সেটা হচ্ছে এই যে দেখেন আমি চাকা ধরে আছি, কিন্তু কি করতেছে এই যে এরকম করে ধরে আছি আর এরকম করে এই যে এটা ঘোরাঘুরি করতেছে বেয়ারিংটা, ঠিক আছে? ফিটমেন্ট রড বলি আমরা, বেয়ারিংটা ঘোরাঘুরি এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন। তো সম্মানিত ভিউয়ার্স, এটা অন্য কোনো সমস্যা নয়। এইখানে একটা ছোট্ট নাট থাকে চাকার মধ্যে, এরকম একটা নাট থাকে। এই নাটটা যদি লুজ হয়ে যায়, এটা কিন্তু খোলা আছে, মানে আমি স্ট্যান্ডটা সার্ভিসিং করতে গিয়ে দেখতেছি যে নাটটাই নেই এখানে, যার জন্য এটা এই সমস্যাটা করতেছে। এই যে দেখেন আমি পা দানি ধরে রাখছি, এই যে চাকা ঘুরতেছে, দেখতে পাচ্ছেন চাকা ঘুরতেছে। তো সম্মানিত ভিউয়ার্স, এই নাটটি যদি লুজ হয় তাহলে এই সমস্যা হয়, আর এখানে তো নাই। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা একটু দেখাবেন। এইখানে এই রড ফিটমেন্ট রডের বা বেয়ারিংটা, এখানে একটা ঘাট আছে আর এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রতে এই নাটটা কিন্তু এখানে থাকে। এই জায়গায় এই যে এই নাটটা যদি এখন আমি লাগিয়ে দিই, এখানে স্থাপন করে দিই, এখানে লাগিয়ে দিলে কিন্তু আর চাকাটা পাদানি ঘুরলে চাকা ঘুরবে, চাকা ঘুরলে পাদানি নড়াচড়া করবে। তো আমি কিন্তু এটা টাইট দিয়ে দিচ্ছি। এটা যদি আপনাদের বাসায় মেশিন এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এই জায়গার নাটটা আপনারা টাইট করে দিবেন, দেখবেন যে লুজ হয়ে আছে। লুজ হয়ে থাকলে এই সমস্যাটা হয়, আর যদি নাট খুলে পড়ে যায় তাহলেও কিন্তু সমস্যাটা হয়। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে রেখে দিবেন, পরবর্তীতে সুন্দরভাবে নিখুঁতভাবে দেখতে পারবেন। তো সম্মানিত প্রিয় সুধী, যে আমি টাইট দেওয়া প্রায় শেষের পথে, তাও আমি ভালোভাবে টাইট দেওয়ার চেষ্টা করবো এবং ভালোভাবে টাইটটা দিয়ে দিব। টাইটটা আমি দিয়ে দিছি, খেয়াল করবেন আমার পাদানিটা চললে চাকা ঘুরতেছে কিনা। এই যে আপনারা দেখতেছেন পাদানি নড়তেছে, চাকা ঘুরতেছে, আমি ব্রেক করে দিব আর ঘুরবে না। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতেই পাইতেছিলেন যে এই নাটটি ছিল না, যার জন্য সমস্যাটি হয়েছিল। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালোবাসা অবিরাম। আর প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আপনাদের জন্য আমি ভিডিও কেমনে তৈরি করব। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলি অবশ্যই অন্য কাউকে দেখার জন্য আপনারা শেয়ার মেরে দিবেন, লিঙ্কটা কপি করে শেয়ার মেরে দিবেন। ধন্যবাদ সকলকে। সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আর আজকে যে কাজ সেটা হলো স্টান ফিটিংস বা স্টানের যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরা এবং মেশিন একটা সার্ভিসিং ওয়ালা মেশিন এইখানে দিয়ে চালিয়ে দেখা। তো এটা মেশিন এই স্টানের সমস্যা হলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা একটু খেয়াল করেন, এই একটু ভিডিও নিয়ে একটু ক্যামেরার দিকে নিয়ে আসেন, মেশিনটা দেখেন স্ক্রু লুজ, এখন একটা সমস্যা চাকা দেখতে পাচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখেন কোথায় কি সমস্যা, এইখানে একটা নাট থাকবে, এটাতে থাকবে, আর এটা দেখেন এই যে এখানে এটা লুজ, তার মানে এখানে দিতে হবে একটা, এখানে টাইট দিতে হবে।
এগুলো টাইট দিতে হবে, এটা সমস্যা হয়ে আছে। তো একটু একটা নাট নিয়ে আসেন একটু দেখান। তো নাটটাও নিয়ে আসতেছি, এখানে সরঞ্জামগুলো দেখান। যে নাট দুইটা নিলাম, কোনটা হবে জানি না, দেখি কোনোটা ফেরে আবার কাটা থাকে অনেক সময়। আগে নাটটা আমি স্থাপন করি দিকে এই বসে। আসলে শয় রাখতে হয়, শয় রাখলে সুবিধা হয়। তো যাই হোক, মনে হয় লাগছে লুজ হয়ে আছে। খুলে দেখতে হবে এটাতে থ্রেড আছে কিনা, এটা খুলে দেব। কেন লাগতেছে না এটা দেখতে হবে। দেখতে হবে থ্রেড এখানে আছে কিনা। যদি থ্রেড না থেকে থাকে তাহলে বিকল্প কোনো কিছু দেখতে হবে। এখানে থ্রেড পাচ্ছে না, এখানে থ্রেড পাচ্ছে না। আমাকে অন্য নাট, আমি চিকটা নাট বা চিকন নাট আমাকে দিতে হবে। তো চলো আমি এটা আগে লাগিয়ে দিই, তারপরে এখানে চিকন নাট একটা ব্যবস্থা করা যাচ্ছে। পরবর্তীতে আমি লাগিয়ে দিব। আপাতত এই যে থাকগুলো সারে এটা লুজ হয়ে ছিল, এটা দিয়ে দিতে হবে। অনেক লুজ হয়ে গেছে। ঠিক আছে, এখন সমস্যা নেই। আর স্ক্রুগুলো লুজ হয়ে আছে, এগুলো টাইট দিই। প্রতিটা স্ক্রুকে লুজ হয়ে গেছে, অনেকদিন ছিল। আর স্ক্রু লুজ হওয়ার কারণ হলো হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া, স্ক্রু ড্রাইভার না ব্যবহার করা। এই সমস্যার জন্য একটু লুজটা তাড়াতাড়ি। এটাও লুজ হয়ে গেছে।
তেল দিয়ে দিব। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখন আমি একটা মেশিন উপরে সেট আপ দিয়ে দিব, বসে দিব, যে কোনো একটা, তবে বসবে যেটা সেটা দিতে হবে। বসে গেছে। সম্মানিত প্রিয় সুধী, আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আজকে আমরা আসছি সেলাই মেশিন সার্ভিসিং করে রাখছি আগেই। মেশিনগুলো একটু দেখান, এদিকে একটু দেখান মেশিনগুলো। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো মেশিন এখানে সার্ভিসিং করা আছে। আর আজকে আমাদের যে কাজ হচ্ছে সেগুলো স্ট্যান্ডে সেট আপ করা, মানে স্ট্যান্ডে দেওয়া, স্ট্যান্ডে দিয়ে চালানোর উপযোগী করে তোলা। তো আমাকে দেখতে হচ্ছে যে এখানে পাদানি থেকে কোনো শব্দ আসে কিনা, পাদানিতে তেল দেওয়া আছে কিনা, এগুলো ছাত্রছাত্রীরা দিবে কিনা তা জানি না। তবে আমি যেহেতু এখানে সার্ভিসিংয়ের দায়িত্বে আসছি, আমাকে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করতে হবে। আমি তেল দিয়ে দিচ্ছি, আর একটা মেশিন এখানে উঠিয়ে চালিয়ে দেখব। এবং এখানে দেখতে পাচ্ছি যে চাকাটা ঢক হয়ে আছে, এই ঢকটা আমি মেরে দেবো। এই যে নাটটা, আপনাদের মেশিনের চাকার যদি শব্দ আসে, খটখট শব্দ এবং ঢক হয়ে থাকে, আপনারা এইভাবে এই কাজটা করতে পারবেন। এটা লুজ দিয়ে দেবেন, লুজ দিয়ে এটা টাইট দিয়ে দেবেন এই নাটটা। আবার খুব বেশি যদি টাইট আপনারা দিয়ে দেন তাহলে সমস্যা হলো মেশিনটা জাম হয়ে যাবে। যেটা খুব বেশি টাইট দেওয়া যাবে না। ওকে, এখন আমি একটা মেশিন এখানে সেট আপ করবো, বসিয়ে দিব এবং চালিয়ে দেখবো, তাহলে এখানকার কাজ এই স্থানের কাজ আমার শেষ। মেশিনটা সুন্দর বসছে, এখন দেখতে হবে ফিতাটা লাগিয়ে সঠিকভাবে আছে কিনা। আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি ক্লিক করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাকাটা দেখেন, একটু চাকাটা এইখানে একটু দেখান। চাকাটা নরর বরর করে, ঘর নরর বরর করে। এই যে চাকা, এই যে এখানে এই নাটটা লুজ হয়ে আছে এবং চাকাটা নরর বরর করতেছে। আপনারা মেশিন চালান, কিন্তু মেশিনে আপনার যে মেশিনটা মানে হেড উপরেরটা কিন্তু শব্দ হচ্ছে না, কিন্তু মেশিন চালাতে গিয়ে প্রচুর শব্দ হয়। তো সম্মানিত ভিউয়ার্স, প্রচুর শব্দ হওয়ার আরও কিছু কারণ আছে। এই জায়গাটা পুরো দেখেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা চাইলে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি এটা ঢকটাকে মেরে দেবো কীভাবে। এই যে নাটটা লুজ হয়ে আছে, এটা আগে টাইট দেবো, এটা আগে টাইট দেবো আমি। এই যে টাইট দিতেছি, এই অল্প কাজ, কিন্তু আমরা বুঝতে পারি না যারা সেলাই মেশিন ব্যবহার করি। একটুর জন্য এই যে অনেকটা কমছে। এখন এইটা এই নাটটা আমি লুজ করি, এই যে লুজ করে দিলাম। হ্যাঁ, লুজ করে দিচ্ছি। এখন টাইট দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন যে আমি টাইট দিয়ে দেবো। আরেকটু লুজ দিয়ে বোল্টটাকে আমি একটু আটকাই দেবো। অনেক সুতা লাগছে, সুতা লাগছে। আচ্ছা, সুতাটা খুলে দিই, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এখানে অনেক ময়লা জমে আছে। এই যে
এগুলো পরিষ্কার করে দেবেন। এটা জাম হয়ে আছে এখানে, এটা আমি আগে লুজ করে নেব। লুজ করে নেব, এই যে লুজ করে নিলাম, খুলে রাখলাম। এই যে এখন স্থাপন করে দিব। তবে একটা জিনিস খেয়াল করবেন সম্মানিত ভিউয়ার্স, এটা খোলার পর লাগানোর সময় যে ভুলটা হয়ে যায় সেটা হচ্ছে ফিতাটা আউট করে রাখা হয়। পরবর্তীতে যখন আপনি এইভাবে লাগানোর পরে স্থাপন করবেন, টাইট দেওয়া শেষ আপনাদের, এভাবে টাইট দেওয়া শেষ। টাইট দিয়ে মনে হচ্ছে যে ফিতাটা তো আমি প্রবেশ করাইনি ভিতরে, তখন আপনাকে আবার ফিতাটা প্রবেশ করাইতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এরকম ভুল যেন না হয়, ফিতাটা যেন চাকার মধ্যেই থাকে। সম্মানিত ভিউয়ার্স, এইভাবে খুব নড়তেছিল, এখন কিন্তু ওই নরমটা আর নড়তেছে না। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আর নড়তেছে না। এইখান থেকেও কিন্তু প্রচুর শব্দ আসে। তো অবশ্যই আপনারা এই যে অল্প একটু কাজ, এই কাজটাই যদি আপনারা নিজেরাই করতে পারেন তাহলে আপনাদের মেশিনের প্রবলেম হবে না। দ্বিতীয়ত আপনাদের টাকা বেঁচে যাবে। তৃতীয়ত আপনাকে কষ্ট করে মেকারের কাছে যাইতে হবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আমি সেলাই মেশিন মাস্টার আমির ভাই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, ক্লিয়ার। আরও টুকটাক দেবো একটা মেশিন এখানে উঠে চালিয়ে দেখবো। এভাবে প্রত্যেকটা মেশিনে এখানে আজকে আমার কাজ হলো স্টার্ট ছেড়ে প্রত্যেকটা মেশিন নিয়ে এসে উঠে যেগুলোতে মেশিন নিয়ে আসলো স্টার্টটাতে, স্টার্টের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেই জায়গাগুলোতে তেল দিতে হবে। তেল না দিলে খটখট শব্দ। সম্মানিত ভিউয়ার্স, আমি একটু তেল দিই। তেল দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এই মেশিনটি কিন্তু এই স্ট্যান্ডার নয়, যার জন্য উঁচু হয়ে আছে। আমি চাইলে কেটে দিতে পারবো, কেটে দিয়ে মিল করে দিতে পারবো, কিন্তু না, আমি কাটবো না। স্ট্যান্ডার আমার কাটার দরকার নেই। আমি দেখবো যে কোনটা মেশিন বসতেছে, এখানে অনেকগুলো মেশিন আছে, যেটা পড়বে সেটাই দিয়ে আমি কাটবো। এই যে কত সুন্দর বসেছে, তাহলে আমার কাটার কোনো দরকার আছে? কেন কাটবো? যদি আমি দেখতাম যে আমার মেশিন চালা। আচ্ছা বন্ধুরা, পাশেই থাকুন। আরেকটি স্ট্যান্ড আছে সামনে, দেখতে পাচ্ছেন। এই স্ট্যান্ডটাতে একটা মেশিন সেট দিব। আমি দেখবো লুজ আছে কি ভাই। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো স্ট্যান্ড পরিবর্তন বা স্ট্যান্ডের যে কাঠটা আছে বা টেবিল আছে, টেবিলটা আজকে এইখানে একটু দেখান। টেবিলের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, টেবিল খুলে মনে হয় পাখা হয়ে গেছে, তো আসলে হাত পাখা। তো বিষয় হচ্ছে যে এটা কিন্তু পরিবর্তন করতে হবে। এই দেখেন কি অবস্থা, এটা পরিবর্তন করতে হবে। আর এটা পরিবর্তন কিভাবে করবেন আপনি? আপনার যদি মেশিনের কাঠ বা স্ট্যান্ডের যে টেবিলটা আছে, সেই টেবিলটা যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে আমার ভিডিও অনুযায়ী কিন্তু আপনারা চাইলেই পরিবর্তন করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এটা খুলে নিব। ঠিক আছে, এটা আমি খুলে নিব। তো এইখানে
টেবিলটা, পুরাতন টেবিলটা যেটা নষ্ট হয়ে গেছে সেটা আমি আগে খুলে নিব। এর পরবর্তীতে আমি যেটা করব সেটা হলো নতুন টেবিলটা লাগাইতে হবে, ইনস্টল করতে হবে। এখানে আর আমি থ্রেডের খুব টানতেছি না, মানে যেহেতু কাটে কোনো শক্তি নেই টেবিলে, এটা আমি এইভাবে খুলতে পারি। এই খুলে গেছে। গত ভিডিওতে আমি বলেছিলাম যে কাঠ পরিবর্তন করার যে নিয়মগুলো আছে তার ভিতরে একটা নিয়ম আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখন এই কাঠ যেটা পরিবর্তন করব সেটা আরেক নিয়মে পরিবর্তন করব। হ্যাঁ, বাস। ওই ভিডিওতে আবার দেখিয়েছিলাম যে কাঠ পরিবর্তনের যে নিয়মটা সেটা হলো কাঠটাকে আমি শোয়াইছিলাম, এর উপরে স্ট্যান্ডটা দিয়েছিলাম। তো এখন যেটা করবো সেটা হলো স্ট্যান্ডের উপরে কাঠ টেবিল দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি পরবর্তীতে এটা মুছে দিব বা তেল দিয়ে দিব। তো আগে কাঠটা পরিবর্তন করে আমি আমরা দেখি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন, বাস এখানে কাঠ, নতুন কাঠ, ঠিক আছে, এই যে নতুন কাঠ স্থাপন করে নেব এখানে। এই নিয়মটা কিন্তু আলাদা। তো সম্মানিত ভিউয়ার্স, এই নিয়মটা করতে গেলে আমাকে কাজ করতে হবে কি, আমাকে ফিতার সহযোগিতা নিতে হবে এবং মেশিনের সহযোগিতা নিতে হবে। মেশিনের সহযোগিতা এবং ফিতার সহযোগিতা নিয়ে আমাকে সঠিক মাপে, সঠিক মাত্রায় বসাইতে হবে যেন ফিতা না খুলে যায়। আপনি কষ্ট করে কাঠটা সেটিং করলেন আর আপনার যদি ফিতা খুলে যায় তাহলে কিন্তু আপনার কাজ করে কোনো লাভ হবে না। আপনি যেগুলো এখানে মেশিনটা দেখতে দুটো মেশিন, যেগুলো একটা মেশিন আমি উঠাই নিলাম, সুন্দর বসে গেছে। এই যে ফিতা নিলাম, আমি এখন পর্যন্ত কিন্তু টেবিলে স্ক্রু মারি নাই। এখন পর্যন্ত আমি টেবিলে স্ক্রু মারি নাই। আমি এখানে করতেছি কি, আগে ফিতাটা লাগিয়ে নিব। ফিতাটা লাগিয়ে চালাবো মেশিনটা, তারপরে আমি স্ক্রু, কাটে স্ক্রু মারবো। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওগুলি কষ্ট করে যে ভিডিওগুলি আপনাদের জন্য তৈরি করা হয় সেই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি ক্লিক করবেন। ফিতাটা একটু ওভার ছিল, আমি একটু কেটে দিলাম। ফিতা লাগার নিয়মটা একই রকমের, আর টেবিলটা শুধু ভিন্ন আকারে আমি সেটিং করব। সুচটা মোটা, যার জন্য কষ্ট হচ্ছে সবাই। কয়েকবার আমি ফর উঠাই নিছি, এরপরে আমি এই রাউন্ড করে পাক দিব। রক্ত হয়েছে, সুচ দিয়ে ছিদ্র হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আমার ফিতাটা স্থাপন করা, ফিতাটা লাগানো কাজ ক্লিয়ার। ফিতাটা আমি লাগিয়েছি। এখন
আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠে লাগতেছে, আমাকে কিন্তু কাঠটা একটু সরে দিতে হবে, সঠিক জায়গায় স্থাপন করতে হবে। এইখানে যদি লাগে, হ্যাঁ, আমি চালিয়ে দেখতেছি ফিতা পড়তেছে না, তার মানে ওকে। এখন আমাকে স্ক্রু মারতে হবে। আমি আবার নতুন স্ক্রুকে দিব, দিচ্ছি না। আরেকটা বিষয়, সেটা হলো আমি যখন স্ট্যান্ডটা উঠিয়ে দিয়েছিলাম তখন মেশিন দিয়ে চেক করে নিই যে ফিতা পড়বে কিনা। আর এখন কিন্তু আমি চেক করে নিলাম যে ফিতা পড়তেছে কিনা। তো সম্মানিত ভিউয়ার্স, আমার প্রথমের যে ভিডিওটা ছিল সেটা হলো কষ্টকর একটু বা দক্ষতা সম্পন্ন, আর এটা আপনি সহজে পারেন এই নিয়মটা, তাহলে ফিতা পড়বে না। যেহেতু থ্রেডের ব্যাপার, থ্রেড দিতে হবে আমাকে, অর্থাৎ পেস দিতে হবে। আবার অনেকেই থ্রেড কে মনে করতে পারে যে হ্যাঁ শাসন করা, ওই থ্রেড নয়, পেস দিতে হবে স্ক্রু ড্রাইভারের সাহায্যে। তাই আমি স্টোনটা এখন আবার উল্টিয়ে নিচ্ছি। কারণ আমি যদি এখানে এইভাবে স্ক্রু ড্রাইভারের সাহায্যে না লাগাই, স্ক্রুটা খুলে যেতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও তৈরি করতেছি আপনাদের হেল্পের উদ্দেশ্যে। আপনারা যেন সঠিকভাবে আপনাদের স্ট্যান্ড, মেশিন, সেলাই মেশিনের যাবতীয় সমস্যার সমাধানের ভিডিওগুলো আমি কষ্ট করে দিয়ে থাকি। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করা হচ্ছে। তো সমান্ত ব্যবস্থাটা পুরোটাই ঠিক আছে, আমি শুধু একটু তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুদের বলবো, আপনারা যদি একজন বন্ধু, একজন দিদিভাই, একজন বোন আমাকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার অনেক উপকার হবে। আর আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনাদেরও লাভ আছে। সেটা হলো আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, ভিডিওটা আপনি পেয়ে যাবেন।
সম্মানিত ভিউয়ার্স, শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ আমার কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ভালোবাসা অবিরাম। সকলে আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের মেশিনের কাঠ বা টেবিল, যেটাকে আমরা বলে থাকি নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা নষ্ট হয়ে গেছে, এটা আমাকে পরিবর্তন করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই কি অবস্থা নষ্ট। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে ভালো লেগে থাকলে পুরাটাই দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো সম্মানিত প্রিয় সুধী, আজকে আমরা আলোচনা যেটা করবো সেটা হলো কাঠ পরিবর্তন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নতুন কাঠ আছে, এই কাঠটা নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কাঠ নষ্ট হয়ে গেছে, তো এটাকে আমরা পরিবর্তন করবো। তো আপনারা কিভাবে পরিবর্তন করবেন চলুন বন্ধুরা। তো সম্মানিত ভিউয়ার্স, আমি টেবিলের কাঠটা পরিবর্তন করবো এখানে টেবিলের উপরে। তো এটাকে প্রথমে আমাকে উঠাইতে হবে। সম্মানিত প্রিয় সুধী, আপনারা দেখতে পাচ্ছেন আমি কাঠটা পরিবর্তন করবো। কাঠ পরিবর্তন করতে গেলে আগে পুরাতন যে স্ক্রুপগুলো আছে এই স্ক্রুপগুলো আমাকে খুলে দিতে হবে। আমি চাইলেই কিন্তু এইভাবে চারা দিয়ে বা ধরে কিন্তু খুলতে পারবো, নষ্ট হবে, স্ক্রুপটাও নষ্ট হতে পারে স্ক্রুপগুলো। তারপর আমি নতুন স্ক্রুপ দিব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কাঠ, একটা কাঠ অনেকেই কিন্তু আমি প্রায় দেখে থাকি যে প্রশ্ন করেন যে ভাই কাঠ কোথায় পাওয়া যাবে। তো যারা সেলাই মেশিন বিক্রি করে তাদের কাছেই আপনারা কাঠ পাবেন। অনেকে আবার এইটাও প্রশ্ন করে যে নতুন কাঠ পাওয়া যায়, এরকম করে প্রশ্নবোধক চিহ্ন লাগে যায় যে কাঠ পাওয়া যায় নাকি। নতুন কাঠ আসলেই পাওয়া যায়, সমস্যা নেই কোনো। আর আপনারা পরিবর্তন করার নিয়মটা একটু দেখে নেবেন। এই যে এটা খুলতেছি আমি। যদিও ভিডিওটি লম্বা হয়, একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এই পাশেরটা খুলে নেব। এই কাঠগুলো আপনারা বাড়িতেই নিজেরাই পারবেন, তবে একটু টেকনিক আছে। যেই জায়গাটা আপনাকে ভালোভাবে না বুঝিয়ে দিলে আপনারা করতে খুব কষ্ট হবে। আর আমাকে এটা শুধু কাঠ পরিবর্তন না, এখানে দেখেন এই জায়গাটা নড়তেছে, এটাও আমাকে ঠিক করতে হবে। শুধু কাঠ না, আর স্ট্যাম্পটা প্রচুর ভারী, অনেক আগের স্ট্যাম্প। এটা আমাকে এখন নতুন একটা স্ট্যাম্প বা কাঠের উপরে দেখতে পাচ্ছেন কাঠ পরিবর্তন। এটা দুইটা নিয়ম আছে, কাঠ পরিবর্তন করার দুইটা নিয়ম। আমি এই কাঠ পরিবর্তনের নিয়মটা এটা একটা দেখাচ্ছি, আরেকটা দেখাবো আপনাদেরকে। দুইটা দিয়ে রাখবো ভিডিওতে। এটা আপনি কাঠটা যখন লাগাবেন এই পাশে একটু আসেন, এখানে আসে এই চাকাটা যেন ছিদ্র, যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এখানে একটু, এই যে ছিদ্রটা, এই ছিদ্রর সাথে চাকার যেন মিল থাকে। এই যে এই পাশে একটু নিয়ে যান, ওটা তো নিয়ে যান, এই যেন মিল থাকে এমনভাবে লাগাইতে হবে যেন আপনার ফিতা না পড়ে যায়। আপনি মেশিন চালাচ্ছেন কিন্তু ফিতা পড়ে যাবে, এইটাই হলো মূল বিষয়। এই আপনাকে স্থাপন করতে গেলে এটা আপনাকে বিষয়টা ভালো করে দেখতে হবে। যদি এটা আপনি সঠিকভাবে না স্থাপন করতে পারেন তাহলে কিন্তু আপনার ফিতা পড়ে যাবে। এটা সঠিক মাত্রা রাখতে হবে। তো আমি যা দেখতেছি মোটামুটি ঠিক আছে।
আবার একটু নখ আছে, টাইট আছে। আশা করি ঠিক আছে। ঠিক আছে, এখন আমার কাজ হলো স্ক্রু করা। পুরাতনগুলো মারবো না, পুরাতনগুলো বেশি দিন লাস্টিং করবে না, টেকসই হবে না স্ক্রু করা। আমি অর্ধেক হাতুর দিয়ে মারলাম, বাকি অর্ধেক থ্রেডে আমি মারবো, তাহলে স্ক্রুপগুলো খুলে যাবে না পরবর্তীতে, অতি সহজে খুলে যাবে না। এই যে থ্রেডে মারতেছি, খুলবে না এত সহজ। আর শুধু যদি হাতুর দিয়ে মারি পুরোটাই শেষ করে দিতাম, তাহলে এটা খুলে পড়ার ভয় আছে, খুলে যাওয়ার ভয় আছে, তখন তো পুরোপুরি সরাসরি ঢুকে গেছে, সরাসরি বাহির হয়ে যাবে। এটা আমি থ্রেডে দিচ্ছি, এটা খুলতে গেলে থ্রেড লাগবে, উল্টা পাশে থ্রেড লাগবে। আবার আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই স্ট্যান্ডটা কিন্তু মোটা অনেক, আর বাজারে যে বর্তমান স্ট্যান্ডগুলো পাওয়া যায় এগুলো কিন্তু খুব হালকা স্ট্যান্ড। আর আরেকটা জিনিস, সেটা হলো আপনি আমার মতো করে হাতুড় দিয়ে যদি বাড়ি দেন, এখানে খেয়াল করবেন এই জায়গায় স্ক্রু ছাড়া যেন বডিতে না লাগে, বডিতে লাগলে কিন্তু এই জায়গাটা ভেঙে যায়। আর যেহেতু পাতলা স্ট্যান্ড, ওগুলো আরও ভাঙে তাড়াতাড়ি। আমি কয়বার যতবার এখানে হাতুড় দিয়ে বাড়ি দিছি, একবারও কিন্তু আমার স্ট্যান্ডে লাগে নাই, কারণ আলহামদুলিল্লাহ আমার অভ্যাস হয়ে গেছে। এইখানেই শুধু বাড়িটা লাগবে। হাতুড়টা অনেক বড়, ছোট হাতুড়টি এখন রেখে এসেছি দোকানে, তো এইখানে বাড়ি দেওয়ার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এটাতে যদি বাড়ি লাগে কখনো, তাহলে আপনার এই স্ট্যান্ডটা কানটা ভেঙে যায়, ভেঙে গেলে ঝালাই করে নিতে হবে, দুর্বল হয়ে গেল। তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি সম্মানিত ভিউয়ার্স, খুব কষ্ট করে তৈরি করি। আর আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব না করেন, আপনাদের সুবিধার্থে আপনাদের জন্য ভিডিও তৈরি করি প্রিয় বন্ধুরা। আর আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে দেন, তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না, আমি আশা করছি, বরঞ্চ আমাদের হেল্প হলো। ওকে, আমাকে এখন চেক করতে হবে লাভগুলো লুজ আছে, তারপরে ফিতাটা। আজকে একটা মজার বিষয়, আপনারা ফিতা তৈরি করাও দেখে নিতে পারবেন, ফিতাটা কীভাবে স্থাপন করতে হয়। অনেক মা বোনেরা যারা মেশিন চালান, ব্যবহার করে থাকেন, ফিতা কীভাবে স্থাপন করতে হয় সবাই কিন্তু সঠিক নিয়মটা জানেন না। তো আজকে ফিতা লাগানো আপনাদেরকে শেখানো হবে এই স্ট্যান্ডের মাধ্যমে। এটা লস ছিল, এটা আছে কিনা দেখে নেব, আছে একটু দিয়ে দিলাম। দীর্ঘদিন ছিল, লুজ হয়ে আছে, বাদানি লুজ আছে, একটু লুজ হয়ে আছে, বাদানিটা একটু লুজ হয়ে আছে, এটা আমাকে একটু টাইট করে দিতে হবে। ঠিক আছে,
ইনারটা থ্রেড নেই, তারপরে চলবে। ওটা আসতেও তো সমস্যা নেই, হালকা আছে। একটু তেল দিয়ে দিই, এটা আবার ঢাকি রাখবো কেন? যদিও পরিষ্কার করে দেওয়ার দরকার ছিল, আমাকে 30টা স্টাফের কাজ করতে হবে, তো বাস আপনাদেরকে এখন ফিতা তৈরি করাটা দেখাই। ফিতা কতটুকু নেবেন? টেবিল থেকে 2 টেবিল নেবেন, 1 টেবিল, 2 টেবিল, একটু বড়। অবশ্যই আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন। আমি একটি মেশিন বসিয়ে দিলাম, হ্যাঁ। আর হাত ছাড়ের মাধ্যমে কিন্তু ফিতাটা জয়েন দেবো। তো ফিতাটা জয়েন দেওয়ার নিয়ম হলো, এই যে দেখতে পাচ্ছেন, আমি নিচ থেকে ফিতাটা তুলে ওঠাবো আগে, মাপটা সঠিক মাপ করে নিব, এইভাবে ধরে ঠিক এইভাবে এই দিকে বাহির করে নেব। এখানে আপনারা একটু দেখান, এই জায়গাটা একটু টেনে দিতে হবে, ফিতাটা যেন লুজ না হয়। লুজ থাকলে, এটা যদি লুজ থাকে তাহলে একটু বেশি কথা বলছিলাম, কিন্তু পরবর্তীতে এটা কেটে ফেলতে হয়। যদি বেশি হয় একটু কেটে ফেলতে হয়। জয়েন দেবো, হাতে সেলাই দিব, মেশিনে নয়। হাতে সেলাই দেওয়ার নিয়মটা একটু দেখান ভালো করে। এই যে একটু এই পার থেকে ওপারে, বাস। আপনি যদি মনোযোগ সহকারে ভিডিওগুলি দেখেন, লং টাইম হলেও আপনি এটাতে সাকসেসফুল হতে পারবেন, এতটুকু বলতে পারবো আমি। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলি লাইভগুলি আপনাদের কেমন লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে। আমি এখন পাক দিচ্ছি হাতেই। আমার সেলাই আমি মজবুত করে দিলাম, যার জন্য একটু সময় ব্যয় হইল। কেটে দিলাম, এরপরে চাকাটা একটু লুজ হয়ে আছে, টাইট করে দিতে হবে।
সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু বলছিলাম যে এমনভাবে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা সুন্দর চলতেছে। হ্যাঁ, কাট সেটিং করলাম, মেশিনটা সুন্দর চলতেছে, কোনো চিন্তা পড়তেছে না, কোনো কিছু না। ভালোবাসা অবিরাম সকলের জন্য। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালোবাসা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় সুধী, আমার ভিডিও দিকটি দেখার জন্য আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এটা নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে গেছে, এটা পরিবর্তন করব। তো আপনারা চাইলে আপনাদের বাসা বাড়ির যদি মেশিন থেকে থাকে আর এরকম করে টেবিল নষ্ট হয়ে যায়, তাহলে আপনারা আমার ভিডিও দেখেও কিন্তু আপনাদের টেবিলটি আপনারা নিজেরাই পরিবর্তন করতে পারবেন, বেকারের কাছে যাইতে হবে। সম্মানিত প্রিয় সুধী, কথা না বাড়িয়ে চলুন, আগে খুলে নিই, তারপরে পরিবর্তন করবো। পুরো আগুনটা খুলে নিই। এখানে পরিবর্তন করবো, তার আগে আমাকে খুলে নিতে হবে। যেহেতু টেবিলটা নষ্ট, যার জন্য আমি এই নিয়মেই খুলতেছি। এই মানে এটা নষ্ট, এটা একেবারেই নষ্ট। এটা খুলে নিলাম, নতুন স্ট্যান্ড সেটিং করবো। তো প্রিয় বন্ধুদের বলি, আমি যত কষ্ট করে ভিডিওগুলো করি, আমার ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আমি। আপনারা দেখতে পাচ্ছেন সেটিং করবো, স্থানে টেবিল সহজ পদ্ধতি বা সহজ নিয়ম, সেই সহজ নিয়মেই করতেছি। দেখুন শুনুন, আপনি দেখতে পাচ্ছেন যতগুলো মেশিন, এই মেশিনগুলো আমি সার্ভিসিং করছি গত 4 দিন ধরে। 30টা মেশিন এইখানে আছে, আর কাজগুলো খুবই কষ্টকর, একার জন্য অনেকদিন লাগলো। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্থানে টেবিল পরিবর্তন করতেছি। আমার যদি কাজগুলো আপনাদের পছন্দ লেগে থাকে প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব সহজ নিয়মেই পরিবর্তন করা হচ্ছে। আপনারা বাড়িতে বসে থেকেও কিন্তু বাড়িতে বসেই মানে বাসায় থাকেও কিন্তু আপনারা বাসা থেকেও আপনারা টেবিলটা পরিবর্তন করতে বেশি অস্ত্রপাতির যন্ত্রপাতির দরকার হয় না। শুধু একটা হাতুড়ি, বলপিন, হ্যামার, স্ক্রু ড্রাইভার, এই দুটো হলেই কিন্তু হয়ে যায়। হাতে সেলাই দিলে মজবুত হয়, বেশি ফিনিশিং আসে না। মেশিনে সেলাই দেওয়া যায়, আমি হাতেই ব্যবহার করি, আমি মেশিনে দেই না সেলাই। কখনো যদি হাত সুই না থাকে আমার হাতে বা পাশে, তখন আমি মেশিনে সেলাই দিই, কিন্তু হাতেই আমাকে সবচেয়ে মজা লাগে। তো সম্মানিত প্রিয় সুধী, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে কতগুলো মেশিন কাজ করলাম,
আর সবচেয়ে বড় বিষয় আলহামদুলিল্লাহ ভালো লাগে যে যেই জায়গায় আমি কাজ শিখেছিলাম আজকে কিন্তু সেই জায়গাতেই কাজ করার জন্য আসছি। আর এই জায়গাতেই কাজ করার জন্য আসছি। সুতোটা জেল লেগে গেল। এখনো স্ক্রু আমি কাটে মারি নাই। আপনারা ভিডিওটি লম্বা হচ্ছে, যদিও একটু ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ না করে, তাহলে পুরো বার্তাটা আপনারা পাবেন। আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন। আমি সুতাটা জোড়া লাগাচ্ছি, ফিতাটা সেলাই মেশিনের ফিতা জয়েন্ট। আসলে একটা কাঠ পরিবর্তন করতে মেকার চার্জ খরচ হয়। আপনি যদি চান তাহলে আমার ভিডিও দেওয়া অনুযায়ী আপনারা কিন্তু দেখে দেখে আপনারা কাঠগুলো পরিবর্তন করতে পারবেন, আর মেকারের কাছে যাইতে হবে না। সম্মানিত ভিউয়ার্স, আমার বারবার যে কথাটা বলি, অনেক কষ্ট করে কাজ করি আমি। আর আপনারা আমার এই আমি কষ্ট করতেছি আপনাদের হেল্পের জন্য, ভিডিও করতেছি, ভিডিও বানাই, আপনারা যেন বুঝতে পারেন, দেখতে পারেন, সব গোপন কথাগুলোও তুলে ধরি, সার্ভিসিং বিষয়। আর আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন, আমার বেল আইকনটি ক্লিক করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তাহলে আমাকে খুবই ভালো লাগে। যে আর কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন, আমার ভিডিওটি দেখেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা জোড়া লাগা শেষ, কাঠে স্ক্রু মারি নিয়ে স্ক্রুটা মারবো আমি কখন, সেটা হলো আগে আমি টাইমিংটা ঠিক করে নেব যে ফিতা পড়বে নাকি আমার মেশিনে। যেভাবে আছে এখানে ফিতা পড়া 100-100। হ্যাঁ, সমস্ত ভিউয়ার্স স্টান ক্লিয়ার। এখন স্ক্রু মারবো। টাইট দিয়ে দিব। অনেক ভারী
ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আমি কষ্ট করে ভিডিও করি, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। খুবই কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি।